দর্শক, এই মোটরসাইকেলটি শনিবার সন্ধ্যার দিকে চুরি হয়ে যায়, যদিও 5 থেকে 6 ঘন্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে। অর্থাৎ গতকাল শনিবার সন্ধ্যার দিকে যখন তুমুল বৃষ্টি শুরু হয়েছিল, তখন কিন্তু এই মোটরসাইকেলটি রেখে মোটরসাইকেলটির মালিক তিনি দোকানে ছিলেন এবং হুট করে আসলে তিনি দেখেন যে মোটরসাইকেলটি নেই। তাৎক্ষণিক তিনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগ করেন এবং তার মোটরসাইকেলের মধ্যে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল, যে কারণে জিপিএস ট্র্যাকারের সূত্র ধরেই এই মোটরসাইকেলটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজতে শুরু করেন এবং যে কারণে 5 থেকে 6 ঘন্টার মধ্যেই আসলে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়। সেটি উদ্ধার করা হয়েছে শ্রীমঙ্গলের বৈরব বাজার থেকে, যে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে তার বাসাতে রাখার কিছুক্ষণ পরেই আসলে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে উপস্থিত হয় এবং মোটরসাইকেলটি উদ্ধার করতে সক্ষম। ডিসকভার 125 নতুন মোটরসাইকেল, এটা প্রায় মাসখানেক 2 মাস হচ্ছে আমি কিনছি। তো এটা গতকালকে 10:30টার দিকে যখন খুব জোর বৃষ্টি শুরু হয়েছে, তখন আমাদের অফিসের সামনে রাখা ছিল। তো আমি জোর বৃষ্টি শেষ হওয়ার পরে বাইরে দেখছি যে আমার মোটরসাইকেলটা নাই এখানে। পরে এটার মধ্যে জিপিআরএস লাগানো ছিল। আমরা পরে সদর থানার সহায়তায় ওনারা আমাদেরকে সাথে সাথে আমরা গাড়ি নিয়ে জিপিআরএস এর কি দেখা আমরা এটা পিছনে গেছি। লোকেশন প্রথম দেখছি আমরা শ্রীমঙ্গল, ওইখানে যাওয়ার পরে আমরা দেখলাম যে লোকেশন চেঞ্জ করে আমার কাছে ছিল বৈরব বাজার। তো আমরা পুলিশের সহায়তা বৈরব বাজার গিয়ে ওখান থেকে আমরা যদিও আসলে মোটরসাইকেলটি যে চুরি করে নিয়ে গেছিল সেই চোর আসলে পালিয়ে গেছে, তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম অবস্থায় যে চোর তার স্ত্রীকে ধরে নিয়ে আসে পুলিশ। পরবর্তীতে কথাবার্তা সন্দেহজনক মনে হলে আসলে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে আদালতে পাঠায়। জি না, ওনারা গিয়ে গেটে হামলা করেন, ও দৌড় দিছে, পালিয়ে গেছে। জি, মানে পুলিশ আপনার বাসা যাওয়ার পরেই সে পালিয়ে গেছে। জি, আপনাকে রেখে গেছে? আমি ভিতরে ছিলাম, বাসার ভিতরে, বাইরেতে দরজা লাগানো ছিল। তো দর্শক, আপনারা জানেন যে হবিগঞ্জ শহর থেকে বেশ কিছু মোটরসাইকেল চুরি হয়েছে এবং এই একের পর এক মোটরসাইকেল চুরির কারণে কিন্তু যারা আসলে মোটরসাইকেল চালান তাদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছিল, যে কারণে অনেকেই আসলে এই জিপিএস ট্র্যাকার লাগিয়েছেন। তবে এখন পর্যন্ত যদিও আসলে অন্যান্য যে মোটরসাইকেল চুরি হয়েছে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি, তবে জিপিএস ট্র্যাকার থাকার কারণে কিন্তু এই মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ যেটি বলছে যে চোর আসলে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে, সেই চোরকে যত দ্রুত সম্ভব তারা আইনের আওতায় আনবেন। আমরা যখন সিএনজি পাম্পের এলাকায় ডিউটি করছিলাম, তখন অফিসার ইনচার্জ স্যার মোবাইল ফোনে জানান যে একটা মোটরসাইকেল চুরি হয়েছে। হ্যাঁ, তখন আমরা বাদীর সাথে ফোন দিই যে মোটরসাইকেলটা কোথা থেকে চুরি হয়েছে, তারা তথ্যগুলো দেয় এবং আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মোটরসাইকেল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ভৈরবগঞ্জ বাজারের আশেপাশে আছে। তখন আমরা বাদী সহ আমরা গেছি, আমাদের টিম গিয়ে মোটরসাইকেলটা উদ্ধার করে আসামি গ্রেফতার করে নিয়ে আসি।